আসসালামু আলাইকুম। বেসিক গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। মাইক্রোসফট এক্সেলে আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা কলাম এবং র অটো ফিট করতে পারি। তো আমরা সাধারণত যদি কোনো কিছু লিখি, কোনো কিছু লেখার পর আমরা এটাকে কি করি, কলামের ধরে এইভাবে বাড়াই, আবার এটাকে ধরে কমাই, ঠিক আছে, আবার এটাকে ধরে বাড়াই। তো আমরা এইভাবে বাড়াই অথবা কমাই, ঠিক আছে। তো এভাবে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায়। তো ধরুন এখানে আমি কোনো কিছু লিখতেছি, এটা যদি অটো ফিট হয়ে যায় তাহলে সেটা আমাদের অনেক কাজে লাগে এবং আমাদের অনেক সময় বাঁচায়। যেমন আমি যদি এখান থেকে লিখি যে বেসিক গুরু ইউটিউব চ্যানেল, ঠিক আছে, আমি যদি এখানে লিখি যে বেসিক গুরু ইউটিউব ইউটিউব চ্যানেল, তো আমি এটা লিখলাম, লেখার পর আমরা কি করি, সাধারণত এখান থেকে টান দিয়ে করে দিই, কিন্তু আমি যদি বাইরে ক্লিক করি দেখেন এটা অটোমেটিক ভাবে ফিট হয়ে গেছে, ঠিক আছে। আবার যদি আমি এখানে লিখি অ্যামাউন্ট, AMOUNT, অ্যামাউন্ট, টাকা, TAKA, অ্যামাউন্ট, টাকা। তো আমি যদি বাইরে ক্লিক করি বা অন্য সেলে ক্লিক করি দেখেন এটা কিন্তু অটোমেটিক ভাবে নিয়ে নিচ্ছে। আবার এখানে যদি আমি লিখি সিরিয়াল, SL, ঠিক আছে, আমি বাইরে ক্লিক করব, দেখেন এটা সিরিয়ালটা অটোমেটিক ভাবে নিয়ে নিছে, ঠিক আছে। আবার যদি আমরা এখান থেকে কোনো লিখি প্রাইস, PRICE, প্রাইস, তো দেখেন অটোমেটিক ভাবে কিন্তু আমার সবগুলো সেল অটো ফিট হয়ে যাচ্ছে। তো এই অটো ফিটটা কিভাবে করে সেটা আজকের ক্লাসে আমরা দেখব। তো অটো ফিট করার জন্য আমরা ধরেন যে শীটটাকে অটো ফিট করব, ঠিক আছে, আমরা ধরেন এই শীটটাকে একটু বড় করে নেই, আপনাদের দেখতে অনেক সুবিধা হবে। তো আমরা যদি ধরেন এখানে কোনো কিছু লিখি, এটা দেখেন অটো ফিট কিন্তু হচ্ছে না। তাহলে এই ওয়ার্কশিটটাকে আপনি কিভাবে অটো ফিট করতে পারেন সেটা আজকে আমরা দেখব। প্রথমে আমরা এই যে দেখেন যে শীটে আছি, ঠিক আছে, মানে আমরা এখন যে শীটে আছি সেই শীটে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে দেখেন অনেকগুলো অপশন আছে, তার মধ্যে দেখেন ভিউ কোড লেখা আছে, ঠিক আছে, ভিউ কোড। তো এই ভিউ কোড আমরা ক্লিক করব। ভিউ কোডে ক্লিক করার পর এখান থেকে আমাদের একটা বক্স চলে আসবে, ঠিক আছে। তো এখানে যে আমাদের বক্স আছে এখান থেকে দেখেন জেনারেল লেখা আছে। তো আমরা এটার অ্যারো বাটনে ক্লিক করব। অ্যারো বাটনে ক্লিক করে আমরা এখান থেকে নিব ওয়ার্কশিট, যেহেতু আমরা ওয়ার্কশিটে কাজ করব আমরা এখান থেকে নিব ওয়ার্কশিট। দেন এখানে দেখেন প্রাইভেট সাব ওয়ার্কশিট সিলেকশন চেঞ্জ, ভাইভাল টার্গেট অ্যাজ রেঞ্জ দেওয়া আছে এবং নিচে দেওয়া আছে এন্ড সাবজেক্ট। তো এখন আমরা এটার মধ্যে থেকে কি করব, আমরা একটা ফর্মুলা ইউজ করব। তো আমাদের ফর্মুলা বসবে অ্যাকচুয়ালি কোথায়, মানে রো এবং কলামগুলো যে ফিট হবে সেটা ফিট হবে কোথায়, সেলে হবে। তাহলে এখান থেকে আমরা কল করব সেলকে, SELLS, ঠিক আছে, সেলস। সেলস দেওয়ার পর আমরা এখান থেকে দিব ডট। ডট দেওয়ার পর আমরা এখান থেকে ইউজ করব ইন্টায়ার কলাম, যেহেতু আমার সব কলামের মধ্যে মানে ইচ অ্যান্ড এভরি কলামের মধ্যে আসবে। তাহলে এখান থেকে আমরা কল করব ইন্টায়ার কলামকে। এই যেখানে দেখেন ইন্টায়ার কলাম চলে আসছে। ইন্টায়ার কলাম দেওয়ার পর আমরা এখান থেকে দিব ডট। ডট দেওয়ার পর আমরা এখান থেকে দিব অটোফিট, AUTO, ঠিক আছে। এখান থেকে দেখেন এই যে অটোফিট চলে আসছে। তো এখান থেকে আমরা দিব অটোফিট। বাস এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। আবার বলতেছি সেলস ডট ইন্টায়ার কলাম ডট অটোফিট, ঠিক আছে। তো সেলসটাকে আমরা ছোট হাতের এখানে করে দিই, যে আমরা এখান থেকে দিব CELLS, ঠিক আছে, সেলস ডট ইন্টায়ার কলাম ডট অটোফিট, এটা হলো আমাদের ফর্মুলা। দেন এই ফর্মুলাটা ইউজ করার পর আমরা এখান থেকে চলে যাবো, এই যে ভিজুয়াল যে বক্সটা আসছে আমরা এখান থেকে চলে যাব ফাইল। ফাইল থেকে যে দেখেন ক্লোজ অ্যান্ড রিটার্ন টু মাইক্রোসফট এক্সেল, অথবা অল্টার কিউ দিতে পারি, অল্টার প্লাস কিউ চাপ দিলে আমার এই শীটটা ক্লোজ হয়ে যাবে। দেন এখান থেকে আমি যাই লিখবো এটা অটো ফিট হয়ে যাবে। যেমন আমি যদি এখান থেকে লিখি ইউটিউব 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 বাংলাদেশ, তো আমি যদি এখান থেকে লিখি ইউটিউব বাংলাদেশ, DESH, ঠিক আছে। দেন আমি বাইরে ক্লিক করলে দেখেন এটা অটোমেটিক ভাবে ফিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার যদি এখানে আমি লিখি 10 ইন্টার দেই দেখবেন এটা অটো ফিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার আমি যদি এখান থেকে 200 লিখি দেখবেন এটা আবার অটো ফিট হয়ে যাচ্ছে। তার মানে আপনি চাইলে এই ফর্মুলাটার মাধ্যমে যে কোনো কিছু বা যে কোনো সেল বা যে কোনো রো আপনি এটাকে অটো ফিট করে নিতে পারেন, ঠিক আছে। এখান থেকে আপনি অটো ফিট করে নিতে পারেন। তাহলে এই ছিল আমাদের ক্লাস। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন, আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিবেন। এবং যদি আমাদেরকে কোনো কিছু বলার থাকে, যদি কোনো স্পেসিফিক ফর্মুলা আপনাদের জানতে ইচ্ছে হয় বা কোনো কিছু জানার প্রয়োজন হয় সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।